এআই যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। অনেক রকমের মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ছড়িয়ে ছিটে যাচ্ছে, যার ফলে একটা পারসেপশন সৃষ্টি হয়। আমাদের দেখতে হবে যে এই সরকার কি ভারত তোষণ বা ভারতের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের স্বার্থ নষ্ট করে বা জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করছে কিনা, তাদের কার্যক্রমে সেটা প্রমাণিত হয় কিনা। যদি হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, কোনো একটা মানে দিয়ে আসছে, মানে কোনো একটা চুক্তি মুক্তি করে আসছে। আর যদি দেখা যায় যে নিরপেক্ষ দৃষ্টিতে যে ভারতের সাথে একটা সৎ সম্পর্ক, মানে একটা কি বলবো যে নিজেদের আহ, আহ, রক্ষা করে, সম্মান রক্ষা করে একটা সম্পর্ক মেনটেন করার দিকে আগাচ্ছে, তাহলে ভালো। এখন অনেকে আছে এক্সট্রিমিস্ট, তারা বলেন যে ভারতের সাথে কোনো সম্পর্কই থাকবে না। এটা তো হতে পারে না। হতে পারে না কেন? ভারতের সাথে আমাদের বিশাল সীমান্ত, এবং আমাদের সীমান্তের পরেই হচ্ছে ভারত। ভারতের সাথে আমাদের সীমান্ত, মায়ানমারের সীমান্ত তো খুব অল্প একটু জায়গা। সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক থাকবে ইকুয়ালিটির উপর ভিত্তি করে, সার্বভৌমত্বকে রক্ষা করে, সম্মান নিয়ে আমরা সেই সম্পর্ক রক্ষা করব। এইখানে শুভেন্দু অধিকারী যে এইভাবে জিতে আসলেন, আহ, এটা এটা অভাবনীয় না। কারণ মমতা ব্যানার্জিও অনেকটা ডিক্টেটরের মতো উনি রাজ্য চালাচ্ছিলেন, এবং উনার মূল ছিল, উনি ভাবতেন যে মুসলমানের ভোটেই উনি উইন করে যাবেন। কিন্তু সব মুসলমান ওনাকে ভোট দেয় নাই। অনেক কিছু কিছু পপুলার মুসলিম নেতাদেরকে উনি বহিষ্কৃত করে দিয়েছে। আর একটা জিনিস যেটা এখানে অনেকে আতঙ্কিত হচ্ছেন, এই বুঝি শুভেন্দু অধিকারী আমাদের সীমান্তই করে দিল, সীমান্তে কুমির, বাঘ, ভল্লুক, সাপ ছেড়ে দিল। এই ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ কি, সাপ বহুদিকে যায়, এটা হাস্যকর। সাপ তো ভারতের দিকে উঠে আসবে, সাপ তো আর বাংলাদেশের দিকে আসবে না। সব সাপ তো যাই হোক, এইখানে বাংলাদেশ ভারত সম্পর্কটা নির্ধারিত হয় কিভাবে চলবে, সেটা কেন্দ্রীয় সরকার আর বাংলাদেশ সরকার। এবং এইখানে আমি মনে করি কি যে হুমায়ুন কবির সাহেব একটা ভুলই করছেন ডিপ্লোম্যাটিক্যালি, যে শুভেন্দু অধিকারীর কথায় উনি বক্তব্য রাখবেন কেন বাংলাদেশের সরকারের একজন মুখপাত্র হিসেবে? শুভেন্দু অধিকারী কে? সে একটা 28টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের সে মুখ্যমন্ত্রী। তার তো পররাষ্ট্র নীতি নির্ধারণ করার ডাইরেক্ট কোনো নাই। বাংলাদেশ সম্বন্ধে সে যে কথাগুলি বলে ভোটের জন্য বলে। বাংলাদেশ থেকে প্রচুর সনাতন ধর্মাবলম্বীরা অনেক বহু বছর ধরেই ভারতে আছে, মতুয়া সম্প্রদায় আছে। সেইখানে এই শেখ হাসিনা আবার সনাতন সম্প্রদায়ের লোকের মধ্যে বেশ পপুলার, এটা আমরা জানি। সুতরাং উনি শেখ হাসিনার পক্ষ নিয়ে বেশ বক্তব্য রাখছেন, ভোট পাইছেন। সনাতনীদের, ভারতীয় সনাতনীদের, পশ্চিমবঙ্গ সনাতনী অনেক ভোট পাইছেন। কিন্তু 12টা তো উনি বাজাই দিচ্ছেন শেখ হাসিনার। শেখ হাসিনা এখন এরা মুসলিমদেরকে ধর্মান্তরিত করতে বলে, এটা করতে বলে, সেটা করতে বলে, দোকানপাট ভেঙে দিবে। সবগুলি সত্য কিনা আমি জানি না, নাকি এআই জেনারেটেড। তারপরেও যে এর একটা বাংলাদেশ বিরোধী যে বক্তব্য, তার সাথে শেখ হাসিনাকে একভূত করা মানে হচ্ছে শেখ হাসিনা আরো বেশি বাংলাদেশের জনগণের কাছে নিন্দিত হচ্ছে, যে শুভেন্দু অধিকারীর মতো একজন ধর্মান্ধ ধর্মান্ধ ব্যক্তি যে সাম্প্রদায়িক রাজনীতি করে, তার সাথে সে এক কাতারে হাজির করে ফেললো। এখানে শেখ হাসিনা ও এখানে ভিকটিম হয়েছে, এই শুভেন্দু অধিকারীর ভিকটিম হয়েছে। আমি শুভেন্দু অধিকারীর এই বিজয় নিয়ে খুব চিন্তিত না। এবং ভারতের যারা মুসলমান আছেন, পশ্চিমবাংলা যারা মুসলমান আছেন, তারা নিজেরাই যথেষ্ট এই তাদের যে তাদের অধিকার রক্ষা করার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে বাংলা ভাষার উপর একটা, বাংলা সংস্কৃতির উপরে একটা আঘাত আসলো। এদের যতটুকু বাঙালিত্ব বজায় ছিল তাও কিন্তু বিলুপ্ত হয়ে গেল। আপনি দেখেন যে শুভেন্দু অধিকারী তার প্রথম বক্তৃতা দিল হিন্দিতে, এবং শুভেন্দু অধিকারীর অনেক লোকজন আছে যারা কথা বলে আধা হিন্দি
আধা মৈথালি আধা বাংলা, অর্থাৎ ঘটি বলেন, এইখানে ওই ঝাড়খণ্ডের লোকজন, বিহারের লোকজন, আধা বাঙালি লোকজন মিলেই হচ্ছে এই শুভেন্দু অধিকারীর বিজেপি দলটা পশ্চিম বাংলায়। এবং বাংলা কালচার যতটুকু ছিল সে কালচার আরো বেশি হবে, মানে ক্ষীণ হয়ে যাবে। সে বাংলা বই পড়ে নাকি, দুইজনের বই পড়ে, দুটি মহিউদ্দিন মোহাম্মদ একজন, আর একজন শান্তনু হাসান, এই দুজনের বইও সে পড়ে। আপনি চিন্তা করে দেখেন, সে বই পড়ে, তার একটা বই আছে, সে মুস্তফা আলী ঋষের মতো। এই লোক পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। পশ্চিম বাংলায় যেসব বিদগ্ধ লোক আছেন, বহু লোক আছেন পশ্চিম বাংলায় সনাতনীদের মধ্যে, যারা আপনার অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করে, মানবতায় বিশ্বাস করে, তাদের জন্য আমার দুঃখ হয় যে তাদের রাজ্যটায় এমন একজন ধর্মান্ধ ব্যক্তি আসছেন, যেখানে তাদের বিদেশে বা বলেন দেশে বলেন তাদের লজ্জিত হইতে হবে। এখানে আমাদের কিছু করার নাই, আমরা উই ক্যানট ডু এনিথিং, আমাদের কিছুই করার নাই। এবং শুভেন্দু অধিকারীকে আমি একজন তাকে আমি মনে করি যে একজন ভোটের জন্য যা ইচ্ছে তাই করতে পারে। সে আপনার সে তো দুর্নীতি দায় টাকার ভিডিও আছে, এই বিজেপি ধরিয়ে দিয়েছিল, তাকে ধরিয়ে দিয়েছিল, ভিডিও প্রকাশ করেছিল। পরে বিজেপির যে ওয়াশিং মেশিনে, যেমন আওয়ামী লীগেরও তো ওয়াশিং মেশিন ছিল দুটো, ওয়াশিং মেশিনে তারা বিজেপিকে ভিতরে নিয়ে নিচ্ছে, নিয়ে এখন তাকে এইভাবে করছে। এই হচ্ছে। আর আমাদের সীমান্ত তো শুধু পশ্চিমবাংলার সাথে না, আমাদের সীমান্ত মেঘালয়ের সাথে আছে, আসামের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে, মিজোরামের সাথে আছে। পশ্চিমবাংলার সাথে যতটুকু আছে তো আছেই, সেখানে নিয়ে তারা কাঁটাতারে বেড়া দিবে, খুব ভালো কথা। কাঁটাতারে বেড়া দিলে আমাদের অসুবিধা কি? আমার তো কোনো অসুবিধা নাই। না, আপনি যে বললেন যে হাসিনা ভিকটিম হয়েছে, কিন্তু হাসিনার পক্ষে তো সে দাঁড়িয়েছে, মানে হাসিনার এটা কি ভোট পাওয়ার জন্য একটা কৌশল ছিল নাকি? ভোট পাওয়ার জন্য কৌশল। শুভেন্দু অধিকারী কিভাবে হাসিনাকে প্লেনে করে এয়ারপোর্টে পৌঁছে দেবে? শুভেন্দু অধিকারী যদি সাথে আসে, সে কি তার যান নিয়ে ফেরত যেতে পারবে নাকি? মানে এইসব হলো বাকওয়াস কথা। এগুলি বইরা ওইখানে যে ভোট পাইছে, ওই মতুয়াদের ভোট, তারপরে তারা আপনি দেখেন যে এখানে ভারতে যে 80টা সিট পাইছে, পশ্চিমবাংলা 80টা সিট পাইছে এই এবার তৃণমূল, তার মধ্যে 35টা হচ্ছে মুসলমান। হিন্দুরা তাকে ভোট দেয় নাই, অনেক জায়গাতে হিন্দুরাই তাকে ভোট দেয় নাই এই মমতা ব্যানার্জিকে, এই ভোট দিচ্ছে একে, ওই শুভেন্দুকে। শুভেন্দু এইসব কাজকর্ম করছে। শুভেন্দুর সাথে কারা চলে? ওইখানে যে গাজীপুরের যে মেয়র আছে না, মেয়র ছিল জাহাঙ্গীর, জাহাঙ্গীর তার 1 নম্বর ফ্যান হয়ে গেছে। দিন রাত আমরা খবর পাই, দিন রাত একসাথে জাহাঙ্গীরের সাথে চলে। হয়তো জাহাঙ্গীরের টাকা পয়সা নিয়ে ইলেকশন করতেছে এবং জাহাঙ্গীর তাকে ফুলের তোড়া দিতেছে, এইসব এইসব হচ্ছে আর কি। এটা এখন আওয়ামী লীগের লোকেরাও তো হয়ে গেছে, বেকার হয়ে গেছে, ইলেকশন করতে পারতেছে না। এখন ওইখানে যে একটু রাজনীতি করলো শুভেন্দুকে নিয়ে, এভাবে চলছে। হাস্যকর। তোরা আসিস পলাইয়া, তো শুভেন্দুর ইলেকশন নিয়ে তোদের মাথা কামানোর কি দরকার আছে? এই আর কি। আমি তাকে খুব গুরুত্ব দিচ্ছি না। সীমান্ত উত্তেজনা করে কি করবে? সীমান্ত উত্তেজনা করে কি করবে? অ্যাটাক করবে। তো বাংলাদেশকে অ্যাটাক করুক বিএসএফ, কয়জনে যান নিয়ে যেতে পারে। না, ইলেকশন করেছে শুভেন্দ্রর সাথে, আবার ওই যে কি জানে হাসিনাকে পাঠিয়ে দিবে, এই কারণে হয়তো হাসিনার সাথে তাদেরকে হাসিনাকে পাঠাবে কেমনে? শুনেন, পাঠাবে কিভাবে? মানে শুভেন্দু কি কেন্দ্রীয় সরকার? হাসিনারা আছে অনেকটা বন্দিদশার মতো, তাদের অনেক মুভমেন্ট করতে পারে না। হাসিনার যেসব লোকজন, আওয়ামী লীগের লোকজন, তাদের অবস্থা খুবই করুণ। পশ্চিম ভারতীয় সরকার তাদের মুভমেন্ট রেস্ট্রিক্টেড করে দিছে, তাদের কর্মকাণ্ড রেস্ট্রিক্টেড। তাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি রিফর্ম না করো, তোমরা সাথে আমাদের কিছু করার নাই, নাথিং। এবং এগুলি ভারত প্র্যাকটিক্যাল লোক, তারা দেখছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ, ইটস এ ডেড হর্স। ইটস আসলে যে এটা ডেড হর্স, এটা কোনো ভবিষ্যৎ আছে? আপনি কি মনে করেন এই যে বাংলাদেশে এত খুন খারাপি, চুরি চামারি, লুটপাট করার পরে এই নেতাগুলি তাদের এলাকায় যেতে পারবে? এমপি গুলি যে বাঁচতে পারবে? কিভাবে করবে? গোপনে আসে না কেন? গোপনে আসুক, আসলে থেকে টিকতে পারে কিনা? এগুলি এগুলি হচ্ছে কি যে ওই হাওয়াই কথা। শুভেন্দু 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 তার কাজ করে নিছে। শেখ হাসিনার ওইসব কথা বলে ফেলা, সে অনেক সনাতনী ভোট পাইছে এবং সে তো ক্ষমতায় চলে গেছে। পশ্চিমবাংলার ক্ষমতায় সে এখন আছে, থাকবে 5 বছর। জি।